আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 26 তারিখ, এখন বিকাল 5:30 বাজে। তো আমি রান্নাঘরে দেখেন আনাজ ঘুমাচ্ছে, রাফি হেঁটে বেড়াচ্ছে, আর আমি রান্নাঘরে আমার রাফি আর আনাসের জন্য স্যুপ রান্না করছি। গাজর আর সোনালি মুরগি, একদম ছোট সোনালি মুরগি, আর কাঁচামরিচ কয়টা সেদ্ধ বসাইছি। তো এটা সেদ্ধ হয়ে গেলে এই দেখেন কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপ রান্না করে দেবো বাড়িতে। এই যে ডিম ফেটাই রাখছি কাঁটা চামচ দিয়ে। তো শরীরটা আমার খুবই খারাপ, গতকালকে থেকে জ্বর। আসলে জানি না আমার মনের সন্দেহর কারণে জ্বর আসছে নাকি সত্যি সত্যি আসলে জ্বর আসছে। তো বিড়ালে কামড়ানোর পরে আসলে ওইভাবে বেশি একটা ভয় পাইলাম না। আমাদের গ্রাম অঞ্চলে বিড়ালে কামড়ালে কেউ কোনো সময় ভ্যাকসিনও নেয় না, আবার কেউ কোনো সময় কিছুই করে না। এমনি হাত চালক দেয়, হাত চালক দিয়ে যদি বিষ ওঠে, হাত ওঠে গায়ে, তাহলে গুড় পোড়া খাওয়াই, মানে গুড় পোড়া খাওয়ালে বিষ নেমে যায়। অনেক ছোট ছিলাম আমি তখন, মানে 2 না কিসে পড়তাম। তখন একবার বিড়ালে আমার আঁচড় দিল, রক্ত বের হইল। তো আমি গুড় পোড়া খাইলাম। তারপরে তো আল্লাহর রহমতে এই যে তো বছর হয়ে গেল, কোনো সমস্যা হয়নি। তো এবার যেহেতু কামড় দিয়েছে, কামড়ের জায়গাটায় যে দেখেন এখনো ঘাস শুকায়নি এই পাশে ওই পাশে। তো এবার যেহেতু কামড় দিয়েছে, দাঁত দিয়ে একটু মনে হচ্ছে বিষ লেগেছে, অনেক ব্যথা। তারপরে শরীরে গতকালকে থেকে জ্বর। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে জলাতঙ্ক রোগের লক্ষণ বা জলাতঙ্ক রোগ হলে মানুষ আসলে বাঁচে না, 100% মৃত্যু। তো এরকম অনেক কিছু ভিডিও দেখে আসলে মনে হয়, জানি না মনটা দুর্বল হয়ে গেছে নাকি সত্যি সত্যি শরীরটা অনেক অসুস্থ লাগছে। তো সকালবেলা গতকালকে দুপুরের সময় গেলাম হাসপাতালে টিকা নেওয়ার জন্য, কিন্তু হাসপাতাল ওই সময় বন্ধ হয়ে গেল। ইমার্জেন্সি খোলা ছিল, কিন্তু ওই সময় টিকা দেয়নি, বলছে কালকে আসতে। তো আজকে সকালবেলা আবার গেছি। আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বলে টিকা নেওয়া লাগে না বিড়ালে কামড় দিলে, কিন্তু আমার মা দেখেন, আমার যাওয়া বিড়ালে কামড়ানোর পর থেকে আমার মা হাউমাউ করছে যে তুই ছাড়া আমার দেখার কেউ নেই, তুই মরে গেলে আমার কিডা দেখবে, কি করব আমি, এরম করে। আমার মা জানেন আমার মা কিন্তু চলে গেছে গত পরশু দিনকে, আজকে 26 তারিখ না, আমার মা গেছে 24 তারিখে বিকালবেলা চলে গেছে। 24, 25, 26, হ্যাঁ। তো মা 24 তারিখে বিকালবেলা যেদিন চলে যায়, ঘরের ভিতরে আমার 2 পা একদম জড়িয়ে ধরেছে, মানে মার কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছি আমি, মা আমার 2 পা জড়িয়ে ধরে কাঁদছে হাউমাউ করে যে তুই কালকে সকালে হাসপাতালে যে টিকা নিবি কিনা। আমি আবার হাসছি, বলছি কিছু হবে না নে। আমার মা সে আমার পা জড়িয়ে ধরে কাঁদছে যে তুই টিকা যদি না নিস তা আমার কোনোদিন মা কয়ে ডাকবি না, টিকা নিবি না, তুই ছাড়া আমার আছে কিডা, তুই টিকা নিবি কিনা মানে এরকম করে আমার মা এরকম কাঁদছে আমার পা জড়াই ধরে। তা আসলে যে কোনো মানুষের মেয়ে যে কত বড় একটা আল্লাহর দেওয়া নিয়ামত, সেটা যার মেয়ে আছে সেই বোঝে। এই যে দেখেন আমার মা অসুস্থ, আমি আমার মার কাছে যে কোনো দিন এক বেলা এক রাত থাকতে পারি না। আমার বাড়ি আনলেও সমস্যা, এখানেও সমস্যা, সেনে তো যে থাকতেই পারি না কোনো দিন 1-2 ঘন্টার বেশি। তো আমার মার, তারপরেও আমি কিন্তু আমার মার যথেষ্ট আমি কি করছি সেটা আমি জানি, সেটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি না। তো যার কারণে আমার মার আমি ছাড়া আসলেই কেউ নেই। বাংলাদেশের যে অবস্থা, সব ছেলেরাই কিন্তু বিয়ে করলেই পর হয়ে যায়। হয়তো বা হাতে গোনায় 100-র ভিতরে 5 জন ছেলে হয়তো বা ঠিক থাকে, আর 95% ছেলেরাই কিন্তু বিয়ের পরে পর হয়ে যায়। আর সেখানে আমাদের তো অবস্থা, গ্রাম অঞ্চলে যাদের আয় ইনকাম কম ছেলেদের, তারা তো বাপ মার খোঁজ নিতেই চায় না। যাদের আয় ইনকাম কম বলে আমিই চলতে পারছি না, তোকে দেখবো কিভাবে, এই কথা বলে। তো সেখানে মনে করেন আমার মার আমি ছাড়া আর কেউ নেই আসলে। তো এরকম অনেক কথা বলে আমার মা হাউমাউ করে আমার পা জড়িয়ে ধরে কাঁদছে। তো মার ওই কান্না দেখে আমি কালকে গেলাম ডাক্তারের কাছে, কিন্তু কালকে হাসপাতাল বন্ধ হয়ে গেল, যার কারণে আজকে সকালে আবার একা একাই গেছি, রাফিরা বুঝায়নি। মার কথা চিন্তা করে যে আসলে আমি মারা গেলে আমার মার আর আমার ছেলে দুটোর কি হবে। এই 3টে মানুষের জন্যই বেঁচে আছি দুনিয়ায়।
তো যার কারণে সকালবেলা গেছি সদর হাসপাতালে। সরকারি হাসপাতালের অবস্থা তো জানেন, বিশাল লম্বা লম্বা সিরিয়াল। টিকিট কাটাই মনে করেন 50 জনের পিছনে দাঁড়ালাম যে টিকিট কাটাই। আর এক জায়গায় রিফার করে সেনে যাই, এরকম মানে 4টে জায়গায় দাঁড়াতে হয়, 4 জায়গায় এরকম বিশাল লম্বা লম্বা সিরিয়াল, 1 কিলো এক একটা সিরিয়াল লাইন। সেই লাইনে দাঁড়ায় দাঁড়ায় সরকারি হাসপাতালে একটু কষ্ট হয় খুব। সেইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে গেছি। 2টা ভ্যাকসিন দিয়েছে, র্যাবিসের 2টা ভ্যাকসিন দিয়েছে। আর এখনো 4টে দিতে হবে। 1 তারিখে 2টা দেবে আর 3 তারিখে 2টা দেবে, মোট 6টা ভ্যাকসিন। তো হাত দুটো খুব ব্যথা এবং শরীরে প্রচুর জ্বর। মানে ভিডিও গ্যালারিতে অনেক আছে, কিন্তু একদিকে রাফির তো মনে করেন একটু বাড়তি সেবা যত্ন করা লাগছে, ওর বাড়তি সেবা যত্ন করা। আর আনাসের অবস্থা কি বলবো, রাফির আব্বু আর আনাস এই 2 জন তো মনে করেন সারাদিন আমার মানে এদের অর্ডার আর এদের মানে একটার পর এদের অর্ডার আর এদের প্রয়োজন মেটাতি মনে করেন আমার দিন শেষ। সেখানে রাফি আবার যোগ হয়েছে, ও যখন রাফি যেহেতু এখন অসুস্থ, রাফির একটু বাড়তি সেবা যত্ন করা লাগছে। তারপরে নিজের বিড়ালে কামড় দিয়েছে, সেই চিন্তা কি হবে না হবে, জলাতঙ্ক রোগ হলে মানুষ মারা যায়, এরকম অনেক কিছু দেখে এমনিতে হাট দুর্বল আমার। তারপরে আরও বেশি চিন্তা করে ভেঙে পড়ছি। যদিও বা আল্লাহ ভরসা, আসলে যা আছে কপালে সেটাই। তো সব কিছু মিলিয়ে এখন এই যে দেখেন, এই বিকালবেলা সেই হাসপাতাল থেকে আইসি। আমাদের এখানে রাস্তা বানাচ্ছে, সেই রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে না। 1.5 কিলো পথ আমি হেঁটে আইসি, পায়ে হেঁটে আনাসের কোলে নিয়ে। আনাস 1 পাও হাঁটতে চায় না বাইরে গেলে। এদিকে রাফির আব্বু ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি এসে রাফির খাতি দাও, এ বাড়ি রয়েছে, এ খাতি দিতে পারছে না। এদিকে প্রায় 1টা 2টা বেজে গেছে প্রায়। সেই পায়ে হেঁটে এতখানি পথ আসছি, গাড়ি পাওয়া যায় না পথে আমাদের এলাকায়। এসে তারপরে ওদের খাতি দিলাম। রাফি আনাসের গোসল, রাফির গোসল করায়নি, হাত মুখ ধোয়াই দিয়েছি। আর আনাসের গোসল করালাম। কয়টা কাপড় সেই হাসপাতালে যে কাপড় পরে গেলাম সেটা কেচে দিলাম হুইল পাউডার দিয়ে, কেচে ধুয়ে দিয়ে তারপরে মনে করেন এখন এই যে আনাসের আর রাফির জন্য স্যুপ বানাচ্ছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি এটা আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে আপনাদের মতন এতগুলা ভালোবাসার মানুষ পাইছি, যারা কিনা আমার নিঃস্বার্থভাবে চেনেন না জানেন না, সামান্য ভিডিও দেখে আমার এত ভালোবাসেন। এই জীবনে অনেক কষ্ট আছে মনের ভিতরে, অনেক সমস্যা, অনেক কিছুর ভিতর দিয়ে জীবন মানে পার করছি এই পর্যন্ত, এখনো পর্যন্ত। তার ভিতরে যে আপনাদের পাইছি না, আপনাদের জন্য কিন্তু আমি এই যে বেঁচে আছি বা বেঁচে থাকার স্বপ্ন দেখি। আর শুধু আপনাদের জন্য বেঁচে থাকার স্বপ্ন দেখি আমি। না হলে এতদিন হয় অসুস্থ বিছানায় পড়ে থাকতাম, না হলে মনে করেন হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিতে হতো নিজের ইচ্ছাই, নিজের হাত দিয়ে। তো শুধু আপনাদের জন্য আমি বেঁচে আছি। আসলে আল্লাহ কারো না কারো উসিলায় কারো না কারো জীবনে সুখ শান্তি দেয়, এটাই। তো শুধু আপনাদের জন্যই আমার জীবনে এত সুখ শান্তি। যতটুক সুখে আছি, ভালো আছি আজ 4.5 বছর। তো যাই হোক, অনেক কথা বললাম। কারো কাছে খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কি বলবো, বলার মতো কিছু নেই। তো শরীরটা সুস্থ থাকলে আসলে অত কিছু মনে পড়ে না। শরীর অসুস্থ যখন হয়ে যায় তখন দুনিয়ার চিন্তা মাথায় এসে পড়ে। দেখেন যে বিড়ালটায় কামড় দিয়েছে, ওই দেখেন বাথরুমের ছাদের উপরে বসে রয়েছে, ওই বিড়ালে কামড় দিয়েছে। ওই বিড়ালটা হচ্ছে রাফির দাদির বাড়িতে পেলেছে। সারাক্ষণ আমাদের ঘরে থাকে, আর এরকম ঘরের খাবারগুলো যখন একটু আলগা পায় তখনই খেয়ে ফেলে। তো রাইস কুকারে ভাত বসাইলাম, ভাতগুলো মানে পুড়ে গেছে গো আজকে, আল্লাহ ভাত পুড়ে গেছে। ভাত পুরা গন্ধ বের হয়েছে, দেখেন ভাত পুরা গন্ধ বের হয়েছে। কথা বলছি, ভিডিও করছি, আর খেয়াল নেই আমার। এমনিতে একটু আগে কয়টা ভাত বিড়ালে খেয়ে ফেললো, আবার এখন পুড়ে গেল। গামলা নিয়ে আসবো, গামলা নিয়ে এসে ভাতগুলো বেড়ে রাখবো। তো ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।
দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।